নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট সম্প্রতি জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসে বসবাস করা অনেক বাংলাদেশি এখনও ভোটার হিসেবে নিবন্ধন করতে পারেননি। ভোটাধিকার নিশ্চিত করতে তারা আবেদন করলেও বাস্তবে সেই প্রক্রিয়া এগোচ্ছে ধীর গতিতে। অন্যদিকে আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠার নতুন প্রজন্মের বাংলাদেশিরাও পড়েছেন হতাশায়। নতুন এনআইডি আবেদনের দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই নিজেদের অধিকার নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কনস্যুলেটে পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে, ফলে বিপুল সংখ্যক আবেদন যথাযথভাবে এবং সময় মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে কনস্যুলেটে এসেছেন, তাদের জন্য এই অপেক্ষা অত্যন্ত কষ্টদায়ক। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও অনেককে সেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে। এনআইডি কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও কার্যকর ব্যবস্থাপনা ও পর্যাপ্ত জনবল নিশ্চিত না হলে প্রবাসীদের প্রত্যাশা পূরণ করা কঠিন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমি এখন কথা বলবো প্রবাসের খ্যাতনামা শিক্ষাবিদ ডক্টর শওকত আলী। উনি ওনার ব্যক্তিগত কাজে এই বাংলাদেশ কনস্যুলেটে আসছেন। ওনাকে আমি বাংলাদেশ কনস্যুলেট সম্পর্কে ভালো মন্দ কিছু প্রশ্ন করব। আসসালামু আলাইকুম শওকত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, মাশাআল্লাহ। আপনি কেন আসছেন এখানে? না, আমি আসছি আমার ফ্যামিলি নিয়ে আসছি। ওই এনআইডি কার্ড যেটা নতুন চালু হয়েছে, যেটা করা যায় এখানকার কনস্যুলেট থেকে, সেটা করার জন্য আমার বাচ্চাদেরকে আমি নিয়ে আসছি। তো প্রসেস হয়ে গেছে, বহু কাগজপত্র লাগে এটাতে, তো ওগুলো প্রসেস হয়ে গেছে। এখন এটা ভিতরে দেওয়া হয়েছে, আমরা ওয়েট করছি টু বি কল। তারা ওই একটা স্লিপ দিয়েছে, ওই স্লিপ অনুসারে আপনার তারা ডাকবে। তো আসছে 11টার সময়, আমাকে প্রায় হয়তো আশা করা যাচ্ছে আরো 1-1.5 ঘন্টা বসতে হবে। এই প্রক্রিয়াটা কি আপনি স্যাটিসফাইড না কি আপনার ওদেরকে কোনো আছে? কারণ এটা আমি মিডিয়ার পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করছি, এটা কি ওনারা চেষ্টা করলে আরো কি উন্নত করতে পারে না? এটাই একটা স্বাভাবিক। আমার মনে হয় এটা করা সম্ভব। তো হয়তো এই উপলক্ষে, যেহেতু প্রবাসে এখন আমরা অনেক লোক, বিশেষ করে নিউ ইয়র্ক, সব সিটি তো আর এরকম হয় না, এবং এই সিটিতে আসে কিন্তু অন্য জায়গা থেকেও আসছে, অন্য স্টেট থেকেও আসছে। এদের লোক সংখ্যা যদি বাড়ানো যেত, অ্যাটলিস্ট হয়তো এই উপলক্ষে আরো 2-4 জন 5 জন লোককে নিয়োগ করা যেত, তাহলে যারা এখানে কাজগুলো করছে তাদের হয়তো চাপ কম পড়তো, আর তাদের কাজটা স্মুথ হয়তো। তো সেটা একটা করা যেত। আর একটা বিষয় হচ্ছে যে এই কাজগুলো কিন্তু আমরা অনেক কাজই এরা দেশে পাঠিয়ে দেয়, দেশে এখান থেকে পাঠিয়ে দিতে হয় ইলেকশন কমিশনে, যতদূর আমি জানি। তখন ওখান থেকে অ্যাপ্রুভ হয় বা তারা একটা কোড নাম্বার পায় যে এভরিথিং, অল পেপারস আর ওকে। সেক্ষেত্রে হয়তো একটু সময় তো লাগবে, এই আর কি। ধন্যবাদ শওকত ভাই আপনাকে অসংখ্য, কারণ আপনার মতো একজন শিক্ষাবিদ কোনো রকমের বিড়ম্বনার শিকার হন, এটা আমরা চাই না, প্রবাসীরাও কেউ চায় না, কারণ আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন। না, আমি একটা কথা বলি, আরেকটা হ্যাঁ বলেন আপনি। এটা তো তাৎক্ষণিক, এটা তো কোনো গতানুগতিক ইন্টারভিউ না। আমি এসে ঠিক নিয়ম অনুসারে জি যে অ্যাপয়েন্টমেন্টটা করেছি, তারপরে সেই দিনই আসছি। আমি ইচ্ছে করলে হয়তো মোজাম্মেল হক সাহেবের ওখানে যে বসে একটু সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারতাম, হয়তো উনি এটা করতে নেও, কিন্তু আমি এটা করিনি। ঠিক অন্যরা যেভাবে লাইন দিয়ে আছে, আমি চাচ্ছি যে সেই লাইন দিয়ে সেভাবে আমি কাজটা, অবশ্যই আপনার কোনো রকম সুযোগ নেওয়ার প্রিভিলেজ আমি নেবো কেন? কোন রকমের সুযোগ নেওয়ার আপনি চেষ্টা করেন? করিনি। বিউটিফুল। আমরা কোনো করাপশন করব না, কোনো করাপশনকে প্রশ্রয় দেওয়া হবে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। Mr. Ibrahim Shaukat, why did you come over here? What is the reason? To get my NID. I'm part of the diaspora Bengali community, and I feel like it's very important to get the NID and be involved with my country, Bangladesh, as well. Why need you NID? Because you are born and brought up here, you have a US passport, US citizenship. Why did you need it? To be more involved in the new Bangladesh that's formed. Great, you love Bangladesh, right? Yes, of course. Thank you. We're proud of you. Thank you very much.